আসসালামু আলাইকুম। বিগত সপ্তাহে ঘটে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ কিছু সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ১ নম্বর প্রশ্ন, F7 বিজিআই কি? F7 বিজিআই কি? তাহলে এইটার উত্তরটা হবে অপশন বি, যুদ্ধ বিমান। F7 বিজিআই একটা যুদ্ধ বিমান। ২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার। বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার কোনটি? এটার উত্তর হবে বাংলাদেশের একক বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। উত্তর যুক্তরাষ্ট্র। ৩ নম্বর প্রশ্ন, দেশের প্রথম ইইউ জিএমপি সনদ অর্জন করেছে। দেশের প্রথম ইইউ জিএমপি সনদ অর্জন করেছে কোন প্রতিষ্ঠান? তাহলে উত্তরটা হবে সি, রেনাটা পিএলসি। রেনাটা পিএলসি এই সনদটা অর্জন করেছে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে দিই আপনাদেরকে। আপনাদের যদি পিডিএফ প্রয়োজন হয়, আ এই প্রশ্নগুলোর পিডিএফ চান, তাহলে কমেন্ট করবেন। কমেন্টে আপনাদের ইমেইল ঠিকানা দিবেন। আমি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। ৪ নম্বর প্রশ্ন, ২০২৫ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কয়টি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? ২০২৫ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কয়টি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? উত্তর হবে অপশন বি, ৩ টি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। ৪ নম্বর প্রশ্ন, ৫ নম্বর প্রশ্ন, বিশ্বে রেয়ার আর্থ ম্যাগনেট দুর্লভ খনিজ চুম্বক সরবরাহকারী শীর্ষ দেশ কোনটি? তাহলে দুর্লভ খনিজ চুম্বক সরবরাহী শীর্ষ দেশ, উত্তরটা হবে অপশন সি, চীন। ৬ নম্বর প্রশ্ন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন? তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কোন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছে? উত্তর হবে অপশন বি, অল স্ট্রিট জার্নাল। অল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প মানহানির মামলা করেছেন। ৭ নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি নতুন সহযোগী সদস্য পেয়েছে, বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির নতুন সহযোগী সদস্য হয়েছে কোন ২টি দেশ? উত্তর হবে অপশন বি, পূর্ব তিমুর ও জাম্বিয়া। পূর্ব তিমুর ও জাম্বিয়া আইসিসির ক্রিকেট কাউন্সিল আইসিসির সহযোগী সদস্য নির্বাচিত হয়েছে। আধুনিক বিশ্বে প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে কোনটি? আধুনিক বিশ্বে প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে কাবুল, আফগানিস্তান। অপশন সি, কারণ আফগানিস্তানের কাবুলে ভূগর্ভস্থ পানি অনেক নিচে নেমে গিয়েছে, সেখানে পানির সংকট দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুমানিক ভোটার সংখ্যা কত? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সামনে যে নির্বাচন আমাদের অনুষ্ঠিত হবে, সেখানে আনুমানিক ভোটার সংখ্যা কত হতে পারে? এখানকার উত্তরটা হবে অপশন ডি, ১২,৭৫,০০,০০০। ১২,৭৫,০০,০০০। তাহলে সামনে যে আসছে নির্বাচন আমাদের অনুষ্ঠিত হতে চলেছে, সেখানে আনুমানিক ভোটার সংখ্যা হতে পারে ১২,৭৫,০০,০০০। ১০ নম্বর প্রশ্ন, সংসপ্তক ভাস্কর্যটির ভাস্কর কে? সংসপ্তক ভাস্কর্যটির ভাস্কর হচ্ছে অপশন বি, হামিদুজ্জামান। অপশন বি, হামিদুজ্জামান। তিনি সম্প্রতি মারা গিয়েছেন। ১১ নম্বর প্রশ্ন, ২০২৪-২৫ অর্থ বছরে ঋণ হিসাবায়ন পদ্ধতিতে দেশের অভ্যন্তরীণ ঋণ কত? তাহলে এখানকার উত্তরটা হবে অপশন সি, ১০,৭৬,৭০০ কোটি টাকা। তাহলে অভ্যন্তরীণ ঋণ হচ্ছে ১০,৭৬,৭০০ কোটি টাকা। ১২ নম্বর প্রশ্ন, তথ্য অধিকার আইনের প্রস্তাবিত সংশোধনীতে সর্বোচ্চ জরিমানা কত? তাহলে তথ্য অধিকার আইনের সংশোধনী যেটা প্রস্তাবনা করা হয়েছে, সেখানে সর্বোচ্চ জরিমানা কত হবে? সর্বোচ্চ জরিমানা হবে ২৫,০০০ টাকা। অপশন সি, ২৫,০০০ টাকা। ১৩ নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?
বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ? উত্তরটা হবে ডি, চীন। চীন প্রায় 35% কার্বন নিঃসরণ করে। মোট কার্বনের 35% কার্বন নিঃসরণ করে চীন। ২ নম্বর রয়েছে যুক্তরাষ্ট্র, ৩ নম্বর রয়েছে ভারত। ১৪ নম্বর প্রশ্ন, সুয়েইদা প্রদেশ কোথায় অবস্থিত? সুয়েইদা প্রদেশ অবস্থিত সিরিয়াতে। সম্প্রতি সেখানে দ্রুজ এবং বেদুইন জনগোষ্ঠীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এটা সিরিয়াতে অবস্থিত সুয়েইদা প্রদেশ। ১৫ নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে কোন দেশ? বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে কোন দেশ? উত্তরটা হবে চীন। চীন আমাদের দেশের যে ব্রহ্মপুত্র নদী, এইটার চীনের অংশে তারা সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চলেছে। ১৬ নম্বর প্রশ্ন, উইফা কিসের নাম? উইফা কিসের নাম? উত্তরটা হবে শক্তিশালী টাইফুন। সম্প্রতি সিঙ্গাপুরে এই উইফা নামক শক্তিশালী টাইফুনটি আঘাত হানতে চলেছে। ১৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশে কত বছর মেয়াদী জাতিসংঘ মানবাধিকার মিশন কার্যক্রম শুরু হয়েছে? এটা হবে ৩ বছর। বাংলাদেশে ৩ বছর মেয়াদী জাতিসংঘ মানবাধিকার মিশন কার্যক্রম শুরু হয়েছে। ১৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে? আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে স্টারলিংক, উত্তর হবে ডি, ১৮ জুলাই ২০২৫ সালে। ডব্লিউটিও এর তথ্য মতে ২০২৪ সালে বাংলাদেশে কত ডলারের পোশাক রপ্তানি হয়েছে? উত্তরটা হবে ডব্লিউটিও এর তথ্য মতে ২০২৪ সালে বাংলাদেশ কত ডলারের পোশাক রপ্তানি করেছে? বাংলাদেশ কত ডলারের পোশাক রপ্তানি করেছে? উত্তরটা হবে ৩৮.৪৮ বিলিয়ন ডলার। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি করেছে। প্রথম রপ্তানি করে চীন। প্রথম অবস্থানে চীন। বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। বাংলাদেশ কাঁঠাল উৎপাদনে বিশ্বের দ্বিতীয়। তাহলে প্রথম কোন দেশ? প্রথম হচ্ছে ভারত। সম্প্রতি যুক্তরাজ্য ভোটারদের ন্যূনতম বয়স কত নির্ধারণ করেছে? সম্প্রতি যুক্তরাজ্য ভোটারদের ন্যূনতম বয়স কত বছর নির্ধারণ করেছে? তাহলে উত্তরটা হবে যুক্তরাজ্য ১৬ বছর নির্ধারণ করেছে ভোটারদের জন্য। অর্থাৎ ১৬ বছরের বালকরাও ভোট দিতে পারবে যুক্তরাজ্যে সামনে ইলেকশন থেকে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ কোন জঙ্গি গোষ্ঠীর অন্তর্ভুক্ত? কোন জঙ্গি গোষ্ঠীর শাখা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ? তাহলে উত্তরটা হবে লস্কর ই তৈবা। তাহলে গত ২২শে এপ্রিল এই টিআরএফ ভারতের পহেলগ্রাম, কাশ্মীরের পহেলগ্রামে সন্ত্রাসী হামলা করেছিল বলে আমরা জানতে পেরেছি। এটা হচ্ছে লস্কর ই তৈবার একটি শাখা। আইডা কি? আইডা হচ্ছে রোবট শিল্পী। আইডা যুক্তরাজ্যের সম্প্রতি তৈরিকৃত একটি রোবট শিল্পী হচ্ছে আইডা। শনি গ্রহের বৃহত্তম চাঁদের নাম কি? শনি গ্রহের বৃহত্তম চাঁদের নাম হচ্ছে টাইটান। বি, টাইটান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং তালিকায় স্থান পেয়েছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিং তালিকায় স্থান পেয়েছে, উত্তর হবে ১০টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান। ১০টি ব্যাংক, ২টি আর্থিক প্রতিষ্ঠান। ২৬ নম্বর প্রশ্ন, জুলাই শহীদ স্মৃতিফলক স্থাপন করা হবে দেশের কতটি স্থানে? স্থাপন করা হবে জুলাই শহীদ স্মৃতিফলক ৮৪৪টি স্থানে। ৮৪৪টি স্থানে এটা নির্মাণ করা হবে, অর্থাৎ যেসব স্থানে আ জুলাই শহীদরা মারা গিয়েছে, অর্থাৎ বাংলাদেশের গেজেটে ৮৪৪ জন জুলাই শহীদ এর নাম রয়েছে। তারা যেখানে মারা গিয়েছে সেই জায়গাগুলোতে জুলাই শহীদ স্মৃতিফলক স্থাপন করা হবে। ২৭ নম্বর প্রশ্ন, ২০২৫ সালে এসডিজি মোবাইল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। তাহলে এসডিজি মোবাইল ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে কোনটি? বিকাশ। বিকাশ বিজয়ী হয়েছে। তাহলে দেশে প্রথম ক্রেডিট কার্ড সেবা চালু করে কোন ব্যাংক? দেশে ক্রেডিট কার্ড সেবা চালু করে এএনজে এএনজেড গ্রিন
ANZ গ্রিনলেজ ব্যাংক, বর্তমানে যেটাকে আমরা চার্টার স্ট্যান্ডার্ড ব্যাংক নামে চিনি, সেটা ১ম ক্রেডিট কার্ড চালু করেছিল। ২৯ নম্বর প্রশ্ন, ২৯ নম্বর প্রশ্ন, জেজু দ্বীপ কোথায় অবস্থিত? তাহলে জেজু দ্বীপ কোথায় অবস্থিত? জেজু দ্বীপ উত্তরটা হবে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। এখানে ডলফিন বসবাস করে। ডলফিনদের সুরক্ষার জন্য সম্প্রতি এই জেজু দ্বীপের অধিবাসীরা ডলফিনদের নাগরিকতার দাবি করেছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৩০ নম্বর প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন। নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন, উত্তরটা হবে ১৮ জুলাই ১৯১৮ সালে। ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার গ্রেট নেতা নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন এবং এই ১৮ জুলাইকে ম্যান্ডেলা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়। আ এর পরের প্রশ্ন, ৩১ নম্বর প্রশ্ন, বিশ্বের স্বাস্থ্যসেবায় শীর্ষ দেশ কোনটি? বিশ্বের স্বাস্থ্যসেবায় শীর্ষ দেশ হচ্ছে তাইওয়ান। তাইওয়ান স্বাস্থ্যসেবায় শীর্ষ দেশ। ৩২ নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বে সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান কে? সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান বর্তমান বিশ্বে, এটা হচ্ছে পল বিয়া ক্যামেরন। তিনি বর্তমানে ৯২ বছর বয়সেও রাষ্ট্রক্ষমতায় রয়েছেন এবং সামনে ইলেকশনেও তিনি নির্বাচনে দাঁড়াবেন। তিনি হচ্ছে সবথেকে বয়স্ক প্রেসিডেন্ট ক্যামেরন পল বিয়া। দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে অপশন সি ৩০.৩ বিলিয়ন মার্কিন ডলার। ৩৪ নম্বর প্রশ্ন, দেশের কোথায় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা করা হয়েছে? দেশে কোথায় পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা করা হয়েছে? উত্তরটা হবে অপশন বি মাতালবাড়ি কক্সবাজার। পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স মাতালবাড়ি কক্সবাজারে নির্মাণ করা হয়েছে, পরিকল্পনা হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বর্তমানে নিয়োগ পেয়েছেন অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন ডক্টর মোহাম্মদ আখতার হোসেন। উত্তরটা হবে ডক্টর মোহাম্মদ আখতার হোসেন। ৩৬ নম্বর প্রশ্ন, সম্প্রতি শ্রীলঙ্কায় প্রথম সিরিজ জয় কীর্তি করেছে? অর্থাৎ বাংলাদেশ সম্প্রতি টি-20 সিরিজ জয়লাভ করেছে শ্রীলঙ্কায়। ৩ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালিত হয় এটা হবে ১৭ জুলাই। অপশন সি ১৭ জুলাই আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। ৩৮ নম্বর প্রশ্ন, টিওআই ১৮৪৬ বি কি? এই টিওআই ১৮৪৬ বি হচ্ছে সম্প্রতি নাসার আবিষ্কৃত নতুন গ্রহ, পৃথিবীর মতো দেখতে কিন্তু পৃথিবীর থেকে বড় নাসার আবিষ্কৃত একটি গ্রহ হচ্ছে টিওআই ১৮৪৬ বি। আসুকা ৩ কিসের নাম? আসুকা ৩ হচ্ছে জাপানের একটি জাহাজের নাম। জাপানের জাহাজের নাম হচ্ছে আসুকা ৩। আচ্ছা, ৪০ নম্বর প্রশ্ন, বিল্ড কোন দেশের পত্রিকা? বিল্ড এটার উত্তরটা হবে সম্ভবত জার্মানি। বিল্ড হচ্ছে জার্মানির পত্রিকা। আ জার্মানির পত্রিকাই হবে। তারপরে আমরা উত্তরটা দেখি। হ্যাঁ, বিল্ড হচ্ছে জার্মানির পত্রিকা। তাহলে এখানে আমাদের প্রশ্ন শেষ। আবারও বলছি, কারো যদি পিডিএফটা প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্টে আপনাদের ইমেল দিবেন। আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আ ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।